আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের মঙ্গল করুন বাবা। আমি অনেক কষ্টে আছি। পেটে দুদিন ধরে দানা পানি পড়েনি, শরীরে একদম শক্তি নেই। আল্লাহর রহমতে তোমরা আজ আমাকে সাহায্য করলে। আল্লাহ তোমাদের সহায় হন। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত, আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আজ থেকে তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে, সেখান থেকে 5 জনের নাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেয়া হবে। আসিফ ও আরমান বাজারের পথ ধরে হাঁটছে। চারপাশে মানুষের কোলাহল। কিছু দোকানি কেনাবেচা করছে, কিছু ভিক্ষুক সাহায্য চাইছে। গ্রীষ্মের দুপুরে বাজারের আবহাওয়া বেশ গরম। সব মিলিয়ে একটা ব্যস্ত ছবি। উফ, কি গরম! আর দেখো আসিফ, কত মানুষ কষ্ট করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কত ভালো রেখেছে। আর এদের কি অবস্থা দেখো। হ্যাঁ আরমান, আমাদের উচিত আল্লাহর দেওয়া নেয়ামতের শুকর আদায় করা। বাবা সবসময় বলেন, গরিবদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন তা যেন আমরা অন্যদের সাথে ভাগ করে নিই, সেটাই হলো আসল মানবতা। তারা দেখতে পায় কাপড়ের দোকানে একজন বৃদ্ধ ক্লান্ত হয়ে বসে আছেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে তিনি বিশ্রাম নেননি। ওই চাচাটিকে দেখেছো আসিফ? মনে হচ্ছে আজ তিনি কিছুই বিক্রি করতে পারেননি। হ্যাঁ আরমান, তাই তো দেখতে পাচ্ছি। চলো আমরা একটু সামনে যাই। এরপর তারা এক বৃদ্ধ গরিব লোককে দেখে, যার কাপড় ছেঁড়া, মুখে ক্লান্তির ছাপ। লোকটি একটি রুটির দোকানের সামনে দাঁড়িয়ে ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছে। তার শরীর দুর্বল, লাঠিতে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন। দেখেছো আরমান, এই লোকটিকে কত অসহায় দেখাচ্ছে। চলো তাকে আমরা কিছু সাহায্য করি। আসিফ নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দোকানদারকে দেয় এবং বৃদ্ধ লোককে খাবার কিনে দেয়। বৃদ্ধ লোকটি প্রথমে অবাক হয়, তারপর তার চোখে পানি চিকচিক করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের মঙ্গল করুন বাবা। আমি অনেক কষ্টে আছি। পেটে দুদিন ধরে দানা পানি পড়েনি, শরীরে একদম শক্তি নেই। আল্লাহর রহমতে তোমরা আজ আমাকে সাহায্য করলে। আল্লাহ তোমাদের সহায় হন। জি না চাচা, আমরা এমন কি করতে পেরেছি? দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ চাচা, এটা আমাদের দায়িত্ব। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। সত্যি আসিফ, আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চান তাহলে যে কোনোভাবেই করতে পারেন। আমরা তো কেবল একটি উপলক্ষ মাত্র। এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা এক ধনী লোক তাদের কথাগুলো শুনে বিরক্ত হচ্ছিল। তার পরনে দামি স্যুট, হাতে সোনার ঘড়ি। লোকটির চোখে মুখে অহংকারের ছাপ স্পষ্ট ছিল। এইসব গরিব লোকদের সাহায্য করে কিছু হবে না, ওরা হচ্ছে অলস। কাজ করলে এমন অবস্থা হতো না। ভিক্ষা দেওয়া বন্ধ করলেই দেখবে সবাই কাজ খুঁজে নিচ্ছে। আসিফ ও আরমান লোকটির কথা শুনে অবাক হয়ে যায়। তারা এমন একটা কথা আশা করেনি। চাচা, সবাই তো সমান ভাগ্য নিয়ে জন্মায় না। অনেকের শারীরিক সামর্থ্য নেই, আবার অনেকে কাজ খুঁজে পায় না। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যাতে দরিদ্রদের সাহায্য করে, এটাই তো আল্লাহ তাআলা বিধান করেছেন। বোকা ছেলে কোথাকার। টাকা থাকলেই শক্তি, সম্মান সবকিছু পাওয়া যায়। দরিদ্রদের সাহায্য করার কোনো মানে নেই, বরং ওদেরকে সাহায্য করলে ওরা আরো অলস হয়ে যাবে। এই লোকটা কিভাবে তো নিষ্ঠুর হতে পারে? কিভাবে সে ভুলে যায় যে এই দরিদ্র মানুষগুলো আমাদের সমাজের অংশ, এদেরও তো বাঁচার অধিকার আছে। লোকটি কি বলছে? টাকা হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু মনুষ্যত্ব কিনতে পারে না। এই লোকটা সেটা কিভাবে বুঝবে? এসব বিষয় চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ধনী লোকটিকে একটা বড় শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা যা তার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে। আসিফ, এই লোকটাকে দেখে মনে হচ্ছে টাকার অহংকারে সে অন্ধ হয়ে গিয়েছে। ঠিক বলেছ আরমান, চলো আমরা এই লোকটার ভুল ভাঙানোর চেষ্টা করি। কিভাবে তা করবে আসিফ? চলো আমরা দুজনেই 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। হ্যাঁ আসিফ, ঠিকই বলেছ, এটাই সবচেয়ে ভালো হবে। এরপর আসিফ ও আরমান দুজনে নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য হেদায়েতের দোয়া করতে থাকে। আসসালামু আলাইকুম আসিফ, কোথায় ছিলে সারাদিন? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, আমি আর আরমান বাজারে ঘুরতে গিয়েছিলাম। ঠিক আছে আসিফ, তাড়াতাড়ি পড়তে বসো। জি বাবা, এখনই বসছি ইনশাআল্লাহ। কিছুদিন পর সেই ধনী লোকটি তার ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হয়।
তার বিশ্বস্ত কর্মচারী তার সাথে প্রতারণা করে কোম্পানির সব টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এ কি হলো, আমার সব শেষ। আমি এত বছর পরিশ্রম করে যা গড়েছি সব নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। আমার বিশ্বাস ছিল যাদের উপর, তারাই আমাকে ডুবালো। বাবা শুনেছেন, ওই যে আমাদের এলাকার যে ধনী এক আঙ্কেল আছে না, উনি অনেক বিপদে আছেন। হ্যাঁ আসিফ, আমিও বিষয়টা শুনেছি, খুব দুঃখজনক। আমি ইনশাল্লাহ যাব ওনাকে সান্ত্বনা দিতে। এরপর লোকটি হতাশ হয়ে বসে থাকে। সে দেখে আশেপাশে সবাই তাকে এড়িয়ে চলছে। এমন সময় সে দেখে আসিফের বাবা তার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত আর কিছু শুকনো খাবার নিয়ে এসেছেন। ভাই, ভেঙে পড়বেন না। জীবনে খারাপ সময় আসে, আবার আল্লাহর মেহেরবানিতে সেটা চলেও যায়। সাহস হারাবেন না, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবেই। ধনী লোকটি অবাক হয়ে ভাবে, যে মানুষগুলোকে সে একদিন করুণা করেছিল আজ তারাই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি তো ভাবতাম গরিবদের সাহায্য করা শুধু সময়ের অপচয়। আজ আমার ভুল, আমি বুঝতে পারলাম। মানুষের বিপদে সাহায্য করাই তো আসল কাজ। বিপদে যারা মানুষকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমি এতদিন শুধু নিজের কথা ভেবেছি, গরিবদের কষ্ট আমি কোনোদিন বুঝিনি। কিন্তু আজ আমি নিজেই একজন নিঃস্ব লোক। আল্লাহ কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। আপনি যদি সত্যিকারের সাহায্য চান, তাহলে আন্তরিকভাবে তার কাছে দোয়া করুন আর চেষ্টা করুন নিজের ভুল থেকে শিক্ষা নিতে। আসিফের বাবার কথাগুলো ধনী লোকের হৃদয়ে দাগ কাটে। সে বুঝতে পারে সত্যিকারের সুখ ধন সম্পদে নয়, বরং মানুষের কল্যাণে। এরপর থেকে ধনী লোকটি নিয়মিত নামাজ আদায় করতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকে। কিছুদিন পর আসিফের বাবার একজন পুরনো বন্ধু আসলাম সাহেব আসিফের বাবার সাথে দেখা করতে আসে। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ বন্ধু, এদিকটা এসেছিলাম, এই জন্য ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। মাশাআল্লাহ, খুব ভালো করেছো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর কি খবর, তোমার কেমন চলছে দিনকাল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের এলাকায় একটা ব্যবসার নতুন প্রজেক্ট খুলবো ভাবছি, কিন্তু নির্ভরযোগ্য লোক পাচ্ছি না যাকে পার্টনার হিসেবে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, তুমি লোক খুঁজছো, খুবই ভালো। আমাদের এলাকায় একজন লোক আছে, তুমি ওর সাথে কথা বলতে পারো। উনি বর্তমানে একটু অসহায় অবস্থা আছে। ও তাই নাকি? ঠিক আছে, ইনশাআল্লাহ আমি তার সাথে দেখা করব। তুমি যেহেতু বলেছ, তাকে তাহলে সাহায্য করা দরকার। কিছুদিনের মধ্যে ধনী লোকটির অহংকার দূর হয়ে যায় এবং সে নিজের অবশিষ্ট সম্পদ গরিবদের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো কাউকে ছোট করে দেখবে না। আসসালামু আলাইকুম চাচা, নাসির ভাইয়ের বাড়িটা কোন দিকে বলতে পারেন? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, আপনি সোজা গিয়ে ডান দিকে মোড় ঘুরলে ওনার বাসা দেখতে পাবেন। নাসির সাহেব তার বাসায় বসেছিলেন। ঠিক তখন ওনার দরজায় কে যেন কড়া নাড়ে। উনি দরজা খুলে দেখেন মার্জিত পোশাকে সজ্জিত এক লোক দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কে ভাই আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম মোহাম্মদ আসলাম। আমি আসিফের বাবা আফজাল সাহেবের কাছ থেকে আপনার ব্যাপারে জেনেছি। ও তাই নাকি? জি ভাই, আসুন, ভিতরে আসুন। আমি শুনেছি আপনি এখন অনেক সমস্যায় রয়েছেন। আমি এমন একজন বিশ্বস্ত পার্টনার খুঁজছিলাম যে মানুষের উপকার করতে চায়। আপনি রাজি থাকলে আমি আপনাকে আমার নতুন কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত করতে চাই। নাসির সাহেব প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে হয় সে স্বপ্ন দেখছে, কিন্তু অচেনা ব্যক্তিটি যখন তার হাতে চাকরির প্রস্তাবপত্র তুলে দেয়, তখন তার ঘোর কাটে। এত বড় বিপর্যয়ের পর এমন প্রস্তাব তার কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো মনে হচ্ছিল। আমি কি বলবো বুঝতে পারছি না। আপনার এই এহসানের কথা আমি কখনোই ভুলবো না। জাযাকাল্লাহ, আপনাকে জাযাকাল্লাহ। যোগ্যতা আপনার আছে বলেই আমি আপনাকে এই প্রস্তাব দিচ্ছি। আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। জি ইনশাআল্লাহ, আমি এখন থেকে সব সময় মানুষের উপকার করব। এরপর নাসির সাহেব নতুন উদ্যমে কাজ শুরু করে। তার সততা ও কর্মনিষ্ঠার কারণে খুব শীঘ্রই কোম্পানিটি উন্নতির শিখরে পৌঁছে যায়। আসিফ ও আরমান দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা দেখে কিভাবে আল্লাহর রহমত সত্যিকারের পরিবর্তন আনতে পারে। দেখলি তো আরমান, আল্লাহ কিভাবে সবকিছু বদলে দিলেন। আমাদের উচিত সবসময় ভালো কাজ করে যাওয়া, ফল আল্লাহর হাতে। আসিফ, আরমান, নাসির এবং আরও অনেক গরিব মানুষ একসাথে বসে খাবার খাচ্ছে। ধনী লোকটি এখন সত্যিকারের বিনয়ী ও উদার হয়ে গেছে। তার মধ্যে আর কোনো অহংকার নেই। সে সবার সাথে হাসি মুখে কথা বলছে, তাদের অভাব অভিযোগ শুনছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, তখন যদি সে ধৈর্য ধরেও সাহায্য চায়, তাহলে আল্লাহ তাকে সঠিক পথ দেখান।
হ্যাঁ, আর আমরা কখনো জানতেও পারি না আমাদের করা সামান্য একটু ভালো কাজ কিভাবে কারো জীবন বদলে দিতে পারে। আমি নিজেই তো তার প্রমাণ। আজ আমি উপলব্ধি করছি, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। মানুষের সেবা করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুন। আমরা সকলেই মনে রাখব, জীবন ক্ষণস্থায়ী, তাই আমরা সবাই মিলেমিশে থাকব এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হব। এরপর দেখা যায় নাসির সাহেব একটি এতিমখানা তৈরি করে, যেখানে গরিব ও অসহায় শিশুরা আশ্রয় পায়। সে নিয়মিতভাবে তাদের দেখাশোনা করে এবং তাদের শিক্ষার ব্যবস্থা করে। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।